মানবতাকে লাথি মেরে ধুলোয় মিশিয়ে ফিলিস্তিন, সিরিয়া, লেবাননে একচেটিয়া হামলা করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হামাস, হিজবুল্লাহ ও সিরিয়ার অনেক নেতা জীবন দেন। ইসরায়েলের হামলা মানেই মানবাধিকার ও যুদ্ধের নিয়মনীতি লঙ্ঘন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বসানো মধ্যপ্রাচ্যের বিস্ফোরা রাষ্ট্রটির কাছে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘন যেন কোনো বিষয় নয়। তবে এবার মনে হয় কিছুটা হলেও টের পাচ্ছে ফিলিস্তিনের দখলদার রাষ্ট্রটি। গেল 13 জুন শুক্রবার শেষ রাতে হঠাৎ করেই ইরানে হামলা করে ইসরায়েল। টার্গেট কিলিংয়ে হামলায় জীবন দেন ইরানের বড় বড় পরমাণু বিজ্ঞানী আর প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ নেতারা। আগেও একই ধরনের হামলা করেছিল লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ায়। 13 জুন শুক্রবারের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাম্ভিকতার সাথে ঘোষণা দেন, যতক্ষণ প্রয়োজন মনে করবে ততক্ষণ ইরানে হামলা চালাবে ইসরায়েল। তবে এবার বিধি বাম। ইসরায়েল হামলার কয়েক ঘন্টা পরই পাল্টা হামলা শুরু করে ইরান। চমকে দেয় ইসরায়েলকে। 13 জুন শুক্রবার সন্ধ্যা নামতেই ঝাঁকে ঝাঁকে মিসাইল পৌঁছতে থাকে ইসরায়েলে। ইসরায়েলও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ইন্টারসেপ্ট বা প্রতিহতের চেষ্টা করে ইরানি মিসাইল। তবে ইরানি মিসাইলের সংখ্যা আর গতির কাছে ব্যর্থ হয়ে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এভাবে দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যর্থ করে দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বুকে বিভিন্ন সরকারি স্থাপনায় একের পর এক আঘাত হানতে থাকে ইরানি মিসাইল। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হতে থাকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিষ্ঠার পর থেকে কখনোই এত ভয়াবহতা দেখেনি ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। তেল আবিবের পারমাণবিক গবেষণা কেন্দ্রও শিকার হয় ইরানি মিসাইল হামলায়। শুক্রবার দিনগত রাতে ইরানি হামলা শুরুর পর সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। গোটা ইসরায়েল জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সাইরেন শোনা যায়নি অনেক বসতি এলাকায়। ভিডিওতে দেখা যায় সাইরেন শব্দ ছাড়াই হঠাৎ আছড়ে পড়ছে ইরানি মিসাইল। এবার ইরানের পাল্টা হামলায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলে। অনেক সমরবিদের ধারণা মিসাইলে বড় ওয়ারহেড ব্যবহার করেছে ইরান, যা অনেকটা পারমাণবিক বিস্ফোরণের মতোই। তবে কি গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা চালালো ইরান? ইরানি মিসাইল হামলার পর রাজধানী তেল আবিবে বিভিন্ন স্থাপনার ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়তে থাকে সামাজিক মাধ্যমে। দেখে মনেই হচ্ছিল না এটি ইসরায়েল। এতদিন ইসরায়েলের আঘাতে গাজা, লেবানন বা ইয়েমেনে বিভিন্ন ধ্বংসযজ্ঞ দেখেছে বিশ্ব। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এমন ধ্বংসযজ্ঞ কল্পনা করেনি কেউ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।